আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সতর্ক করলেন, জানিয়ে দিলেন, আমাদের ফরজ করে দিলেন, যেমন আল্লাহর জন্য নামাজ আদায় করো এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করো। তো এখানে কোরবানি প্রসঙ্গে বলা হয়েছে যে এটা সুন্নতে মুআক্কাদা, কারণ যাদের সামর্থ্য আছে, সমর্থন ব্যক্তিরা অবশ্যই কী করবে? কোরবানি আদায় করবে। এটা হলো কোরবানি আদায় করার সুন্নতে মুআক্কাদা, অবশ্যই আদায় করবে। তো এই কোরবানি প্রসঙ্গে বিষয় হলো যে আমাদের জানতে হবে যে কোরবানি হলো ঈদের নামাজের পর থেকে নিয়ে কোরবানি করা। কোরবানি উট, গরু, ছাগল, দুম্বা, মেষ, ভেড়া, এগুলো আমরা কোরবানি করতে পারি। তো বিশেষ করে আমাদের একটু জানতে হবে যে উট 4 দিন থাকবে কোরবানির সময়সীমা, ঈদের দিন থেকে নিয়ে আইমে তাশরিকের 3 দিন পর্যন্ত, মোট 4 দিন। এই 4 দিন যে কোনো দিন কোরবানি আদায় করলে, কোরবানি জবাই করলে কোরবানি হয়ে যাবে, কোনো সওয়াবে কম বেশি হবে না। 4 দিন কোরবানির দিন। তো বিশেষ করে এই কোরবানির ক্ষেত্রে উট একা দিতে পারবেন, অথবা 7 জন মিলে, 7 জন শরিকা মিলে 7 জন ভাগে দিতে পারবেন। গরু একা দিতে পারবেন, অথবা 7 জন মিলে দিতে পারবেন। আর ছাগল, দম্বা, মেষ, ভেড়া, এগুলো একজনে দিতে হবে, একটা দিতে হবে। তো বিশেষ করে উট 5 বছরের নিচে হলে হবে না, উটের বয়স হতে হবে 5 বছর, আর গরুর বয়স হতে হবে 2 বছর, আর ছাগলের হতে হবে 1 বছর, আর যেটা মেষ বা দম্বা, যেটা অনেক মোটা তাজা 6 মাসেই, তাহলে এগুলো 6 মাসে আপনি কোরবানি দিতে পারবেন। তো বিশেষ করে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে একটা কোরবানি যখন আপনি দিবেন, একটা কোরবানি আপনি নিয়ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিলেন ছাগল, নিয়ত করলে আহাল পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে একটা কোরবানি আল্লাহর জন্য দিয়ে দিলেন। তাহলে সবাই কোরবানির সওয়াব পেয়ে গেল। ঠিক আপনি এভাবে নিয়ত করবেন, আপনি একটা ছাগল কোরবানি দিচ্ছেন, কিন্তু আপনি নিয়ত করলেন আপনার গোটা ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি দিচ্ছেন, তাহলে গোটা ফ্যামিলির সবাই এর সওয়াব পেয়ে যাবে। নিয়ত রাখলে আল্লাহ আপনার পরিবারের সবাই, মা বাপ মারা গেছে তাদেরও নিয়ত করলেন যে আপনি সবাইকে আল্লাহ কোরবানির সওয়াব দান করবেন। দেখেন কত সুবিধা, একটা কোরবানি সবাই কিন্তু কোরবানির সওয়াব পেয়ে গেল। আপনি নিয়ত করবেন, এই জন্য পরিবারের পক্ষ থেকে আপনি সবার পক্ষ থেকে দিয়ে দেবেন। অনেকে বুঝেই না যে মৃত্যু মরা বাপের নামে শুধু করবেন, না, আপনি দেবেন, নিজে দিচ্ছেন, নিজে দেন, নিজে দিবেন, আল্লাহ সন্তানকে নিয়ত করবেন, আল্লাহ আমি কোরবানি তোমার জন্য দিচ্ছি, আমার গোটা পরিবারের পক্ষ থেকে আল্লাহ কোরবানি দিচ্ছি। তাহলে কোরবানিটা সবাই পাবে। কারণ অবশ্যই একসাথে শরিকাতে কোরবানি যেতে পারে। হাদিসে আছে আর জাজুরা ফিসাবা ওয়াল বাকারা ফিসাবা, উট 7 জন 7 ভাগে দিবে, এবং হাদিসটা আবু দাউদের, এবং গরুও 7 ভাগে দিবে, কোনো অসুবিধা নেই। আপনি 7 ভাগে দিতে পারবেন, একা দিতে পারবেন, এরপর 3 জনে দেন, 2 জনে দেন, 7 জনের ঊর্ধ্বে নয়, 7 জন মিলে এগুলো দিতে পারেন গরু এবং উটের ক্ষেত্রে। তো বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে 4টা প্রাণী দ্বারা কোরবানি না করা। 4টা প্রাণী, এগুলো দ্বারা আপনি কোরবানি দিবেন না। হ্যাঁ, যে ব্যাপারে নিষেধ করা হয়েছে 4টা প্রাণী। ফের উজিয়া প্রসঙ্গ বলি গেছে আল আল আওরাউ আল বাইয়িনুল আওরুহা। আওরা হলো যে স্পষ্ট কানা, মানে কানা, অন্ধ, যেটা কিছু চোখে দেখে না, এই ধরনের প্রাণী দ্বারা কি কোরবানি দিবেন না। এরপরে বলা হয়েছে যে আল মরিদাতুন বাইয়ানুর মারদাহা, স্পষ্ট অসুস্থ মানুষ, অসুস্থ, যে একটা অসুস্থ প্রাণী, ক্লিয়ারভাবে বুঝতেছেন, অসুস্থ প্রাণী, এই অসুস্থ প্রাণী দ্বারা কী করবেন না, কোরবানি দিলে কোরবানি হবে না, কোরবানি দেওয়া যাবে না। এরপর একটা হলো স্পষ্ট যে নেংরা বাইয়ানু জাল উহা, মানে বলা হয়েছে একটা স্পষ্ট নেংরা, এই নেংরা পানি দ্বারা, খোঁড়া পানি দ্বারা কী করবেন না, কোরবানি দিলে কোরবানি হবে না, সতর্ক থাকতে হবে। একটা হলো যে একদম মানে শুকনা, শরীরে কোনো মাংস নেই, হাড্ডি ছাড়া কিছু নেই, শুধু হাড্ডি দেখা যাচ্ছে, এত দুর্বল, এত শুকনো, এই হাড্ডি আলা শুধু এইটা দিয়েও আপনি কোরবানি দেবেন না। হাদিসটা কিন্তু আবু দাউদ এসেছে, নিসাইতে আসছে, আবু দাউদে আসছে 2802 নম্বর, এবং নিসাইতে আসছে 4370 নম্বর হাদিস। এটা যেটা আমি বর্ণনা করলাম যে 4 শ্রেণীর প্রাণী দ্বারা কিন্তু কোরবানি হবে না, যেটা হলো যে স্পষ্ট কানা, এরপরে নেংরা, এরপরে অসুস্থ, এরপরে একদম দুর্বল, শুকনো, শরীরে কোনো অংশ নেই। আসুন আমরা এগুলো প্রাণী দ্বারা কোরবানি না দিই। কোরবানি দিবেন আপনার পছন্দনীয় জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পছন্দ ভালো জিনিসটাকে বেশি পছন্দ করেন,
এই জন্য ভালো জিনিস, উত্তম জিনিস আল্লাহর জন্য আপনি কোরবানি করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন। আমার জন্য এটা না হয় যে গোস্ত খাওয়ার নিয়েতে আপনি কোরবানি যেন না দেন, এই কোরবানি না দিলে বাচ্চারা আছে এই গোস্ত কই পাবে, এদের কোরবানিটা না, এই ধরনের নিয়ত করবেন না, গোস্ত খাওয়ার নিয়ত করবেন না, গোস্ত তো আপনি খাবেন। অতএব আপনি নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো দেখে কোরবানি করবেন, যাদের সামর্থ্য আছে বেশি কোরবানি করবেন, কারণ কোরবানির মাধ্যমে গরিব মিসকিন তারাও কিছু পাবে, তাদের নিয়ত রাখবেন যে তাদের কোরবানি যে দিলেন তাদেরকে দিলেন, কোরবানি করে নিজে খাবেন, আত্মীয় স্বজন দেবেন, গরিব মিসকিনে বন্টন বিলিয়ে দেবেন, এটা সওয়াব, অনেক সওয়াব। আপনি এই কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, যে কোনো কাজ আল্লাহ সন্তুষ্ট করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে, এই কোরবানিটা কবুল করবেন এবং গ্রহণ করবেন, যার বিনিময়ে আল্লাহ আপনার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি বড় ধরনের মর্যাদা এবং সওয়াব পাবেন। আসুন আমরা কোরবানির সময় ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে কোরবানিগুলো আদায় করি। যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই তারা কী করবে, কোরবানি আদায় করবে। আল্লাহ আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।